আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। পুলিশ যে বলছে সাংবাদিক সম্মেলনে বল প্রয়োগ বেশি করা হয়নি, কিন্তু বল প্রয়োগ যদি বেশি না করা হয়ে থাকে, আমরা দেখলাম বিভিন্ন একজন শিক্ষকের চোখের উপর আঘাত করা হয়েছে, তার একটা চোখ বলা হচ্ছে প্রায় অকেজো হয়ে গেছে। এটাই কি মানে সামান্য বল প্রয়োগের নমুনা? আমরা তো টিভিতে দেখেছি বল প্রয়োগ হয়তো পুলিশের কাছে ওটা বেশি নয়, হয়তো কিছু মানুষ মারা গেলে সেটা বেশি হতো, মানে তারা হয়তো মানে অতীতে অনেক ক্ষেত্রেই তো হয়েছে নন্দীগ্রামে যেরকম মানুষের মারা গেছে। রাজ্য সরকারের শাসক দলের উচিত রাজ্য তারা চালাতে পারছেন না বলে তাদের সরকার ভেঙে দেওয়া এবং কেন্দ্রীয় শাসনের সুপারিশ করা। এই যে লাঠিচার্জ করা হলো এর মূল কারণটা হচ্ছে যে এই যে যারা বিক্ষোভকারী চাকরি হারা, যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়, তারা ওখানকার যে সরকারি কর্মচারী তাদের বাড়ি যেতে বাধা দিয়েছে। ওয়াকফ আন্দোলনকারীদের পুলিশ একভাবে ট্রিট করবে আর যারা চাকরিহারা শিক্ষক তাদের আরেকভাবে ট্রিট করবে। পুলিশ হচ্ছে সবচেয়ে বড় দুষ্কৃতি হয়ে গেছে পশ্চিমবঙ্গে মানুষের পারসেপশন। এটা একটা ভয়ঙ্কর অবস্থা যেখানে পুলিশের উপর মানুষ ভরসা রাখতে চাইবে না। বিধায়ক যিনি আছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তাকে পুলিশ ছাতা ধরে দিচ্ছে এবং অপরদিকে পরশুদিন সেই পুলিশই মহিলা যারা ওখানে আন্দোলন চালাচ্ছিলেন, পুরুষ পুলিশ তারা মহিলাদের আক্রান্ত হতে হল। পুলিশ কার্যত তৃণমূল ক্যাডারের মতো আচরণ করছে। এতে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। পুলিশকে এমনি মানুষ দুর্নীতিগ্রস্ত বলে জানে, পুলিশ টাকা ছাড়া কাজ করে না, টাকা তুলে রাস্তায়, এবং বহু অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যেরকমটা দেখা গেল বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা তাদের হকের চাকরি আদায়ের জন্য জমায়েত করেছিল, সেখানে পুলিশের যে নির্মম লাঠিচার্জ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার নির্দেশ ছাড়া কি এটা সম্ভব? না, পশ্চিমবঙ্গের প্রশাসন যেভাবে চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া মানে এত বড় একটা ডেমনস্ট্রেশন মনে হয় না পুলিশ লাঠিচার্জ করেছে, যদিও নিশ্চিতভাবে সেটা বলা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এই ব্যাপারে এখনো অব্দি কোনো প্রতিক্রিয়া দেননি, কিন্তু পুলিশ তার জন্য একটা যুক্তিও দিয়েছে। এই যে লাঠিচার্জ করা হলো এর মূল কারণটা হচ্ছে যে এই যে যারা বিক্ষোভকারী চাকরি হারা, যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়, তারা ওখানকার যে সরকারি কর্মচারী তাদের বাড়ি যেতে বাধা দিচ্ছে, তারা অবরুদ্ধ করছিলেন, সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করছিলেন। তার ফলে তারা এবং তারা ওখানে সরকারি ভবনের গেটও ভেঙে ফেলেন। এইসব কর্মকাণ্ডের ফলেই তারা পদক্ষেপ নেয়নি, পরবর্তীকালে তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। এটাই ছিল পুলিশের দিক থেকে যুক্তি। আমি সাংবাদিক সম্মেলনে যা দেখলাম, আমার মনে হয় যথেষ্ট যুক্তি আছে পেছনে। শুধু একটাই প্রশ্ন এসে যায়, যখন ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তখন একই জিনিস দেখা গেছিল। এই সিআইটি রোডের বুকেও আন্দোলন হয়েছিল, তখন আমরা গাড়ি নিয়ে বেরোতে পারিনি, সাধারণ মানুষের অসুবিধা হয়েছিল। তারা কেউ আইন মেনে আন্দোলন করেছিলেন, অনেক ক্ষেত্রেই করেননি বলে যেসব মিডিয়াতে আমরা ফুটেজ দেখেছি। তো সেই সময় পুলিশ লাঠিচার্জ করেনি কেন? ওয়াকফ আন্দোলনকারীদের পুলিশ একভাবে ট্রিট করবে আর যারা চাকরিহারা শিক্ষক তাদের আরেকভাবে ট্রিট করবে। এই দ্বিচারিতাটা কেন, এই প্রশ্ন কিন্তু মানুষ করবে। পুলিশ যে বলছে সাংবাদিক সম্মেলনে বল প্রয়োগ বেশি করা হয়নি, কিন্তু বল প্রয়োগ যদি বেশি না করা হয়ে থাকে, আমরা দেখলাম বিভিন্ন একজন শিক্ষকের চোখের উপর আঘাত করা হয়েছে, তার একটা চোখ বলা হচ্ছে প্রায় অকেজো হয়ে গেছে। এটাই কি মানে সামান্য বল প্রয়োগের নমুনা? না না, আমরা তো টিভিতে দেখেছি বল প্রয়োগ হয়তো পুলিশের কাছে ওটা বেশি নয়, হয়তো কিছু মানুষ মারা গেলে সেটা বেশি হতো, মানে তারা হয়তো মানে অতীতে অনেক ক্ষেত্রেই তো হয়েছে নন্দীগ্রামে যেরকম মানুষের মারা গেছিল, তো সেরকম ঘটনার কথা মাথায় রেখে বলছে বেশি করা হয়নি, কিন্তু মানুষের চোখে ওটা বেশি। আমরা টিভিতে যেটা দেখেছি, এবং এখানে প্রশ্নটা বারবার উঠে যাচ্ছে, পুলিশ যদি আইন রক্ষার স্বার্থে মানুষকে হ্যারাসমেন্টের হাত থেকে বাঁচানোর স্বার্থে এই পদক্ষেপ নিয়ে থাকে, বল প্রয়োগ করে থাকে, ঠিক আছে, সেটা স্বাগত। কিন্তু ওয়াকফ আন্দোলনকারীদের বিরুদ্ধে একই রকম তৎপরতা পুলিশ দেখালো না কেন? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে যে কথাটা বলেছেন, সে বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, সেটাই পুলিশ অনুসরণ করছে? আমার যতদূর মনে আছে তিনি বলেছিলেন যে দুধ দেয় সে লাঠি মান্যতা সহ্য করতে হয়। সম্ভবত এই যারা আন্দোলনকারীরা সেই দুধের গরুগুলোকে তাদের মনে করেনি রাজ্যের প্রশাসন, সেই জন্যই তাদের উপর বল প্রয়োগ করছে।
দেখা গেল তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি সেখানে উপস্থিত হলেন তার অনুগামীদের সঙ্গে, এবং সেখানে হেলমেট দিয়ে মারা হচ্ছে শিক্ষকদের, অযোগ্য শিক্ষক, যোগ্যদের, এবং সেখানে একজন সাংবাদিকদেরও ছাড়া হলো না, পুলিশ কোনো ব্যবস্থাই নিল না। দেখুন, পুলিশ বল প্রয়োগ করতেই পারে, প্রশাসনের দায়িত্বে তারা আছে। সব্যসাচী দত্ত প্রশাসনের কোন দায়িত্বে আছে? এবং এই ঘটনা মিডিয়ার সামনে আমরা যখন দেখলাম তিনি এসে বল প্রয়োগ করার চেষ্টা করছেন, শাসানি দিচ্ছেন, বল প্রয়োগ করছেন, কোন অধিকারে সে করলেন সেটা প্রশ্ন এসে যে আরো বড় প্রশ্ন ওঠে যে আবার ওই বিচারিতা বলছিলাম নিশ্চয়ই শিক্ষকদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন, কিছু কিছু মানুষকে কেসও দেওয়া হয়েছে, স্বাগত। সব্যসাচী দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? সব্যসাচী দত্ত গ্রেপ্তার হলেন না কেন তারপরের দিন? মানে যদি এই টিচাররা অনৈতিক কাজ করে থাকে, অসাংবিধানিক কাজ করে থাকে, দেশের আইন ভেঙে থাকে, তাহলে সেটা দেখার দায়িত্ব সব্যসাচী দত্তের কিভাবে আসে? পুলিশের যদি অংশ, তাহলে তিনি কেন সেখানে গেছিলেন? তাহলে তো প্রথম গ্রেপ্তার করতে হলে উস্কানি দেওয়ার জন্য সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করতে হয়, কারণ সব্যসাচী দত্তের ঘটনার পরই কিন্তু ব্যাপারটা হাতের বাইরে চলে যায় বলে অনেকে মনে করছে। কারণ পুলিশের এই বিচারিতা কিন্তু পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, পুলিশের ওপর মানুষের ভরসা চলে যাচ্ছে রাজ্যে, এবং এমন একটা পরিস্থিতি হচ্ছে যেটা হয়তো পশ্চিমবঙ্গকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের দিকে ফেলে দিতে পারে। যেরকমটা আপনি বললেন একেবারে, পুলিশ যুক্তি দেখাচ্ছে প্রেস কনফারেন্সে যে কোনো অভিযোগ নাকি কেউ করেননি, যেখানে পুলিশের সামনেই কিন্তু সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা হেলমেট দিয়ে মারছেন, শাসানি দিচ্ছেন, পুলিশ বলছে কেউ কোনো অভিযোগ করেনি, কিন্তু পুলিশের সামনেই হয়েছে কিন্তু পুরো ঘটনাটা। না, এটা স্বতঃপ্রণোদিত কেস তো অবশ্যই পারে না পুলিশ, সেই ব্যবস্থা তারা নিলে না কেন? এখন যেটা প্রশ্ন হচ্ছে, পুলিশ এইটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আর্জিকর থেকে শুরু করে এই আক্রমণ, পুলিশের আক্রমণ, এখন দেখা যাচ্ছে পুলিশ হচ্ছে সবচেয়ে বড় দুষ্কৃতী হয়ে গেছে পশ্চিমবঙ্গে মানুষের পারসেপশন। এটা একটা ভয়ঙ্কর অবস্থা, যেখানে পুলিশের উপর মানুষ ভরসা রাখতে চাবে না, এবং অনেক মানুষ মনে করছেন পুলিশের সাথে শাসক দলের ক্যাডারের আজ কোনো তফাৎ নেই, মানে শাসক দলেরই একটা অংশ হয়ে উঠেছে থানাগুলো, আর পুলিশ কার্যত ক্যাডারের মতো আচরণ করছে। এটা যদি হয় তাহলে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই রাষ্ট্র প্রশাসন করতে চান না, কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে রাষ্ট্রপতি শাসনের দিকে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না, বিধের 355 ধারা জারি করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, এগুলো আইন শৃঙ্খলা কেন্দ্রের হাতে চলে যাবে। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আবার বলছি, মুর্শিদাবাদে কি হয়েছে আমরা জানি, সেখানে ওয়াকফ আন্দোলনকারীরা নিরীহ মানুষদের উপর আক্রমণ করেছেন, তাদের ঘর ছাড়া করেছে, দুজন মানুষকে হত্যা করা হয়েছে। সেক্ষেত্রে পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়, যারা হত্যা করছে ঘটনা ঘটার সময় পুলিশকে তারা ফোন করেছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সুতরাং পশ্চিমবঙ্গে এই যে আইন শৃঙ্খলার সমস্যাটা হচ্ছে, আমার মনে হয় এর পুরো দায়িত্বটা পশ্চিমবঙ্গের পুলিশকে এবং কলকাতা পুলিশকে এবং বিধাননগর পুলিশকে নিতে হবে, এবং আমার মনে হয় পুলিশের ডিজি সমস্ত দায়িত্ব নিয়ে তার পদ ছাড়বেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে নতুন করে পুলিশ ফোর্সের তৈরি করবেন। কারণ আরজিকর থেকে এই ঘটনা, সেদিনে ঘটনা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ একান্তভাবে একটি নিষ্কর্মা এবং একটি পক্ষপাত দুষ্ট শক্তি, তাদের উপর পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষের ভরসা রাখতে পারে না। সম্প্রতি একটি ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়াতে, খুবই ভাইরাল হয়েছে, যে বরানগরের বিধায়ক যিনি আছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তাকে পুলিশ ছাতা ধরে দিচ্ছে, এবং অপরদিকে পরশু দিন সেই পুলিশই মহিলা যারা ওখানে আন্দোলন চালাচ্ছিলেন, পুরুষ পুলিশ তারা মহিলাদের আক্রান্ত হতে হলো। মানে এটা কি বিচারিতা নয়? যারা মানে বিধায়ক তাকে ছাতা ধরে দিচ্ছেন আর সাধারণ নাগরিক তাদের লাঠিপেটা করছেন। না, আমি তো বললাম যে ধারণাটা তৈরি হচ্ছে, এটা কখনোই পশ্চিমবঙ্গের জন্য ভালো না, আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুলিশের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছেন, এটা মনে রাখতে হবে। কিন্তু পুলিশ কার্যত তৃণমূল ক্যাডারের মতো আচরণ করছে, এতে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। পুলিশকে এমনি মানুষ দুর্নীতিগ্রস্ত বলে জানে, পুলিশ টাকা ছাড়া কাজ করে না, টাকা তুলে রাস্তায়, এবং বহু অভিযোগ পুলিশের বিরুদ্ধে আছে, এবং এটা এখন নয়, চিরকালই দীর্ঘদিন ধরে বাম আমল থেকেই আছে। কিন্তু আজকে পুলিশকে পার্টির ক্যাডার মনে করছে মানুষ, তো এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তারপরে পুলিশের কাছে কোনো অভাব অভিযোগ নিয়ে মানুষ না গিয়ে মানুষ নিজের হাতে আইন তুলে ধরার প্রবণতা বাড়বে, কারণ তারা জানে পুলিশের কাছে গেলে ক্যাডারের কাছে যাওয়ার মতো হবে, পুলিশ এসে আরো হ্যারাসমেন্ট বাড়াবে, যারা অপরাধী বিশ্বাসটা নেমে যাচ্ছে, বিশ্বাসটা নেমে যাচ্ছে না, পুকুরের মতো উঠে যাচ্ছে। নেমে যাওয়া তো খুব মৃদুভাবে আপনি বলছেন, কর্পূরের মতো উঠে যাচ্ছে। এবং আরজিকরে মনে করিয়ে দিই, যেদিন আরজিকর আক্রান্ত হয়েছিল সেই রাত দখলের রাতে,
তখন পুলিশ কার্যত শোনা যায়, সেখানে ডাক্তার নার্সদের থেকে শোনাতে পুলিশ লুকিয়েছিল কাঠের তলায়। তো পুলিশ এত বড় ভিড় পশ্চিমবঙ্গে হয়ে গেছে, যে পুলিশ পর্দার পেছনে লুকোয়, যে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করে, যে পুলিশ গণতন্ত্রকে রক্ষার নামে তারা একটা পক্ষপাতিত্ব করে। কিছু ক্ষেত্রে আমরা রক্ষা করবো, আবার দুধের দায়ী যাদের মনে করেন তারা যদি কোনো আন্দোলন করে, আইন হাতে নেয়, আমরা কোনো পদক্ষেপ নেব না। আরো স্পষ্ট ভাবে বলছি, আমরা বাক্সার কাছে এগিয়ে আছি, বাক্সার কাছে বেরিয়ে দেখুন, কোনো প্রবলেমের কথা বলছি না। বাইকে করে যারা যাচ্ছেন তারা মাথায় হেলমেট পরেন কিনা, আর যদি হেলমেট না পরেন পুলিশ কি ব্যবস্থা নেয়। কি করে হয় যে সারা কলকাতায় একটা নিয়ম, কিন্তু বাক্সার কাছে এগিয়ে আরেকটা নিয়ম, যেখানে হেলমেট না পরলেও পুলিশ ধরবে না। শেষ প্রশ্ন আসলে একেবারে, গতকাল রাজ্য সরকারের মানে সুপ্রিম কোর্টে দিয়ে নির্দেশ দিয়ে দিল যে ডিএ দিতেই হবে, 25% ডিএ অবিলম্বে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে বলেছিলেন যে কেউ ঘেউ ঘেউ করবেন না। এখানে গতকাল দেখা গেল তার সরকারি আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলছেন পুরো ডিএ দিতে গেলে নাকি রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, কি বলবেন? না, সেক্ষেত্রে রাজ্য সরকারের যদি সেই আর্থিক দুরবস্থা হয়, তাহলে রাজ্য সরকারের শাসক দলের উচিত রাজ্য তারা চালাতে পারছেন না বলে তাদের সরকার ভেঙে দেওয়া এবং কেন্দ্রীয় শাসনের সুপারিশ করা। কারণ এটা তো সুপ্রিম কোর্টের আদালত, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই অনেক কিছু বিচার করে সেই নির্দেশ দিচ্ছেন। তো সেক্ষেত্রে তারা যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে অপারগ হন, অথচ দেখা যাচ্ছে তারা বিভিন্ন প্রকল্পে, জনমোহিনী প্রকল্পে, নির্বাচনের কথা ভেবে যেসব প্রকল্প বলা হয়ে থাকে সেই সব প্রকল্পের টাকা তো দিচ্ছেন, তাহলে এই কথাটা কি আসছে, এসে যেতে পারে অটোমেটিক্যালি। এই ডিএর টাকাটাই বিভিন্ন জনমোহিনী প্রকল্পে রাজ্য সরকার দিয়ে দিচ্ছে, অর্থাৎ সরকারি কর্মীদের যেটা আইনত ডিএতে বঞ্চিত করে তারা প্রকল্পে টাকা দিচ্ছে। প্রকল্পে টাকা দেওয়ার মধ্যে অসুবিধার কিছু নেই, তারা দিতেই পারে, লক্ষ্মীর ভান্ডার করুন না, স্বাগত মানুষের। কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে গিয়ে যদি সরকারি কর্মীদের ডিএ বন্ধ করে দেওয়া হয়, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয় গণতন্ত্রের জন্য, দেশের শাসন ব্যবস্থার জন্য, এবং যে সরকার করে এই কাজ তাদের থাকাটাও কাঙ্ক্ষিত নয়। যদি সরকার বলে আমরা 25% দিয়ে কোর্টের আদেশ মানতে পারছি না, তাহলে সম্ভবত এই সরকারের পদত্যাগ করা উচিত। যদি পদত্যাগ সরকার না করে, তাহলে কেন্দ্রের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। আবার বলছি, আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার যেন ব্যর্থ হচ্ছে, একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিছুদিনের ঘটনা, ঠিক একইভাবে রাজ্যের অর্থ ব্যবস্থাকে চালাতেও সরকারের ব্যর্থতা চোখে পড়ছে। সুতরাং কোর্টের নির্দেশ মানতে না পারলে মুখ্যমন্ত্রীর সামনে একটাই রাস্তা সম্ভবত থাকবে, পদত্যাগ।